নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ ফেব্রুয়ারির 22 তারিখ, আর ওয়েদার রিপোর্টে দেখলাম আজকে অথবা আগামীকাল 23 তারিখ বৃষ্টি হতে পারে। আর এই সময় বৃষ্টি হওয়াটা কিন্তু আমাদের বাগানের আম গাছ, লেবু গাছের মারাত্মক ক্ষতি করতে পারে। এই সময় দেখতেই পাচ্ছি আমাদের আম গাছে গুটি সেট হতে শুরু করেছে, লেবুর ফুল ফুটতে শুরু করেছে, কোনোটা গুটি সেট হতে শুরু করেছে, বা কোনো লেবু গাছে সবে ফুল ফুটছে। এই মতো অবস্থায় এই বৃষ্টি হলে যে সমস্যাগুলো তৈরি হবে, সেই সমস্যার হাত থেকে আমাদের আম গাছ, লেবু গাছকে আমরা কিভাবে বাঁচাবো, চলুন খুব সংক্ষেপে আমরা জেনে নেব। প্রথমেই বলবো, এই সময় যদি বৃষ্টি হয় আম গাছে কি কি সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যার হাত থেকে আপনাদের সাথের গাছগুলিকে আপনারা কিভাবে বাঁচাবেন। এই সময় যদি বৃষ্টি হয়, যে সমস্ত মুকুলে গুটি সেট হয়ে গেছে সেই সমস্ত মুকুলে দেখবেন পাউডারি মিলডিউ নামে একটা ফাঙ্গাস অ্যাটাক হয়, এবং যার ফলে এই মুকুলগুলো প্রথমে সাদা পাউডারের মতো হয়ে যাবে এবং তারপরে কালো হয়ে পুরোপুরি সমস্ত গুটি ঝরিয়ে দেবে। এবং এই পাউডারি মিলডিউ এর অ্যাটাকে যদি হয় তাহলে কিন্তু আম গাছে ফলন একদম নষ্ট করে দেবে। তাই বৃষ্টির পরবর্তী সময়ে, বৃষ্টির পরের দিনই আপনাদের গাছে ফাঙ্গিসাইডে স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনারা সালফার জাতীয় কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আরো বেটার হবে, আমি দেখেছি অ্যামিস্টার টপ, এটা যদি ব্যবহার করেন দারুণ রেজাল্ট পাওয়া যেতে পারে। এছাড়াও ম্যানকোজেব মেটালক্সিল, এই কম্পোজিশনের কোনো ফাঙ্গিসাইডও আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনারা রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন, বা টাটা মাস্টার বলে একটা ফাঙ্গিসাইড আছে সেটাও ব্যবহার করতে পারেন, বা এই কম্পোজিশনের অন্য কোনো ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করেন। তবে বৃষ্টির পরবর্তী সময়ে গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যদি গাছে গুটিগুলো সেট হয়ে গিয়ে থাকে তাহলে তো অবশ্যই করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কিন্তু যদি দেখেন আপনার আম গাছের মুকুল ফুলগুলো এখনো ফোটেনি, তাহলেও আপনি এই ফাঙ্গিসাইডটা স্প্রে করতে পারেন। কিন্তু যদি দেখেন আম গাছের মুকুলের ফুল সবে ফুটতে শুরু করেছে, গুটি এখনো সেট হয়নি, তাহলে আবার মুকুলে কোনো রকমের স্প্রে করা যাবে না। সেক্ষেত্রে আপনাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে, গুটি সেট হতে শুরু করলে তখন আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর এই সময় আর একটা কাজ করা যেতে পারে, যে কোনো একটা কন্টাক্ট পেস্টিসাইডও স্প্রে করতে পারেন। আপনারা ফাঙ্গিসাইডের সাথে কোনো কন্টাক্ট পেস্টিসাইডও অবশ্যই এই সময় স্প্রে করবেন, তাহলে দেখবেন আমের গুটি আরো ভালো সেট হচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, এই সময় বৃষ্টি হলে অনেকে বলতে পারেন বা অনেকে মনে করতে পারেন যে সমস্ত লেবু গাছ বা আম গাছে মুকুল আসেনি বা ফুল ফোটেনি সেই সমস্ত গাছে আর ফুল ফুটবে না। তবে আমি বলবো, যে সমস্ত এই ফেব্রুয়ারির 22 তারিখে এসেও যে সমস্ত আম গাছে বা লেবু গাছে এখনো ফুলের দেখা মেলেনি বা ফুল আসার কোনো রকম ভাব নেই, সে সমস্ত গাছে আর ফুল বা মুকুল আসবে না। তাই এই সময় বৃষ্টি হলে যে মুকুল আসা বন্ধ হয়ে যাবে, এটার কোনো সত্যতা আমার মনে হয় এখন আর নেই। তবে যে সমস্ত লেবু গাছে অলরেডি ফুল চলে এসছে সেই সমস্ত গাছে কি ক্ষতি হবে, দেখুন যে সমস্ত গাছে গুটি অলরেডি সেট হয়ে গেছে সেই গাছগুলোতে মারাত্মক ক্ষতি হতে পারে ফাঙ্গাস অ্যাটাকের ফলে। তাই আমাদের এই সময় করতে হবে, যে সমস্ত গাছে এই রকম, দেখুন এই গাছটিতে কত অসংখ্য গুটি সেট হতে শুরু করেছে, এটা ইন্ডিয়ান শিকি মৌসম্বির একটি গাছ। এই গাছে আমার যেটা করতে হবে, এই গুটি সেট হয়ে গেছে, এই অবস্থায় আমাকে একটি কন্টাক্ট ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আমি এক্ষেত্রে প্রয়োগ করতে পারি অ্যান্ট্রাকল, লিটারে 1.5 গ্রাম করে দিয়ে সমস্ত গাছে ভালোভাবে স্প্রে করব। এবং যে সমস্ত গাছে, এই দেখুন একটা গাছ, এই গাছটা, এইটা হলো জাফা অরেঞ্জ, অলরেডি দুটো ফল এই গাছে আছে, এই যে দুটো ফল দেখুন, এর সাথে দেখছি অসংখ্য ফুল নতুন করে আবার আসছে। এই সমস্ত গাছেও আমি এই কন্টাক্ট ফাঙ্গিসাইডটা প্রয়োগ করব, সেটা অ্যান্ট্রাকল।
লিটারে 1.5 ml করে দিয়ে তাহলে যে সমস্ত গাছে গুটি সেট হয়ে গেছে সেই সমস্ত গাছে দেব, আর যে সমস্ত গাছে সবে ফুল ফুটতে শুরু করছে এখনো ফুল ফোটেনি সেই সমস্ত গাছে দেব। এবার আসি, কিছু গাছ রয়েছে যেগুলো এই দেখুন ফুল ব্লুমিং এ রয়েছে, এই ফুল ব্লুমিং এ রয়েছে, এই সমস্ত গাছে কিন্তু ফাঙ্গিসাইড এখন প্রয়োগ করার দরকার নেই, আর কয়েকটা দিন ওয়েট করুন। বৃষ্টি হওয়ার পরেও যে সমস্ত ফুলগুলো ফুটে রয়েছে বৃষ্টির ফলে একটা ক্ষতি এই সমস্ত গাছে হবে, তারপরেও যদি আবার স্প্রে দেন তাহলে কিন্তু পলিনেশনের সমস্যা হবে। তাই বৃষ্টি হওয়ার পরেও আরো কয়েকটা দিন 2-4 দিন একটু ওয়েট করে তারপরে এই সমস্ত গাছে এই কন্টাক্ট ফাঙ্গিসাইডটাই ব্যবহার করুন। আর আমি আপনাদের বলবো এই সময় লেবু গাছে অন্যান্য পেস্ট অ্যাটাকও হয়, পেস্ট অ্যাটাকের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য একটা কন্টাক্ট পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করা উচিত। আমি যেটা এখন করব, ওবেরন বলে একটি কন্টাক্ট পেস্টিসাইড রয়েছে, সেটা সমস্ত লেবু গাছগুলিতে স্প্রে করব, যে সমস্ত গাছে ফুল ফুটতে শুরু করছে আর যে সমস্ত গাছে গুটি সেট হতে শুরু করছে। সবার আগে আমাদের করতে হবে কি বলুন তো, যে সমস্ত গাছগুলোই ফুল অলরেডি গুটি সেট হয়ে গেছে সেই সমস্ত গাছগুলিকে, সব গাছগুলিতে একটা জায়গায় রাখবো। যে সমস্ত গাছগুলিতে সবে ফুল ফুটেছে সেই সমস্ত গাছগুলিকে এক জায়গায় রাখবো, আর যে সমস্ত গাছগুলিতে এখনো ফুল ফোটেনি সেই সমস্ত গাছগুলিকে এক জায়গায় রাখবো। তাতে কি আমাদের ট্রিটমেন্টটা করতে সুবিধা হবে। তাহলে যে সমস্ত গাছে গুটি সেট হয়েছে এবং যে সমস্ত গাছে সবে ফুল আসছে সেই সমস্ত গাছে এই কন্টাক্ট ফাঙ্গিসাইড অ্যান্টাকল এবং কন্টাক্ট ফাঙ্গিসাইড ওবেরন এই দুটো প্রয়োগ করবো। যে সমস্ত গাছে ফুল ফুটেছে আর কয়েকটা দিন ওয়েট করে তারপরে গাছে আমরা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড প্রয়োগ করব। তবে যে সমস্ত এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরবর্তী 2-1 দিন যদি সূর্য ঠিকঠাক না ওঠে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটের অভাব থাকে, আকাশ মেঘলা করে থাকে, তাহলে কিন্তু আবার ফাঙ্গাস আক্রমণের একদম অনুকূল পরিবেশ তৈরি করে ফেলবে। সেক্ষেত্রে ফুল ফুটেই থাকুক বা গুটি সেট হয়ে থাকুক সমস্ত গাছেই আপনাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। বৃষ্টির পরবর্তী দিনই যদি ডাইরেক্ট সানলাইট পাই, একদম রোদ উঠে যায়, তাহলে ফাঙ্গিসাইডের প্রয়োগ করার প্রয়োজন নেই ফুল ফোটা গাছগুলিতে। কিন্তু যদি বৃষ্টির পরবর্তী 2-1 দিন যদি এরকম মেঘলা ওয়েদার থাকে, স্যাঁতসেঁতে ওয়েদার থাকে, তাহলে কিন্তু ফাঙ্গিসাইড আপনাকে সমস্ত বাগানের গাছেই প্রয়োগ করা উচিত। আর একটা কথা বলি, বৃষ্টি তো আজকাল 1-2 দিন হবে, এরপরে আবার রোদ উঠবে, গাছে কিন্তু আর ট্রেস দেওয়া যাবে না, গাছে আর জল কম দেওয়া যাবে না। সমস্ত গাছে, যে গাছে ফুল এসছে, যে গাছে ফুল ফুটছে, যে গাছে গুটি সেট হচ্ছে, কিংবা কিছু গাছে আমার এখনো পর্যন্ত ফুল আসেনি, যে সমস্ত গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি, আমার মনে হয় সেই সমস্ত গাছে আর কোনো উপায়েই ফুল ফোটানো যাবে না এবছর। তাই সমস্ত গাছে নর্মালি জল দিতে হবে, প্রতিদিন জল দিতে হবে, আর কোনো ট্রেস দেওয়া যাবে না। তবে বেশি জলও কিন্তু ক্ষতি, যদি গোড়ার মাটি একদম ভিজিয়ে রাখেন সব সময় কাদা কাদা হয়ে থাকে, তাহলেও কিন্তু গুটি ঝরে পড়বে। তাই সমানভাবে জল এই সময় দিতে হবে। দর্শক বন্ধুরা, এইভাবে আপনারা পরিচর্যা করুন আপনার ছাদ বাগানের আম গাছ বা লেবু গাছগুলিতে। আশা করব আপনার বাগানের সমস্ত গাছে ফুলে ফলে ভরে থাকবে, আর প্রচুর ফুল ফুটলে ডাকবেন, যাবো আপনার বাগানের আম খেতে বা আপনার বাগানের লেবু খেতে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আরো কিছু আপনাদের বলার থাকে কমেন্ট বক্সে লিখুন, আপনার চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমাকেও যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, আপনার বাগানের গাছগুলিকেও ভালো রাখবেন।